হচ্ছে আমার বোনের বিয়ের পরের দিন, আর আজই ওর বউ ভাতটা হয়ে যাচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠতে স্বাভাবিকভাবে একটু দেরি হয়ে গেছিলো কালকে, কারণ কি কালকে অনেকটা রাতে শোয়া হয়েছে। তো এখন সূর্য প্রায় অনেকটা উপরে, এখন প্রায় 10টা বাজে, একটু আগেই ঘুম থেকে ওঠা হলো। তো প্রথমে আমরা খাচ্ছিলাম যে কমলা লেবু, মেয়ে দেখেছে তাই। তারপর একটু পরে আমাদের গ্রামের ভিতরের দিকে অন্য একটা বিয়ে ছিল, তো সেই বিয়েটাই যাচ্ছিলো, সেটাই দেখতে এসেছিলাম। তো বিয়েটা ঘোড়ার গাড়িতে যাচ্ছিলো বলে তো সবাই মিলে আমরা ভাই বোনেরা যারা ছিলাম সবাই দেখতে চলে এসেছি মোটামুটি। তো এরকমভাবে বিয়ে আমাদের গ্রামে প্রথমটাই হলো। যাই হোক, আমরা দেখছিলাম, এই বউ দেখতে এসেছিলাম। তো আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল বউয়ের থেকে গাড়িটার জন্য বেশি। তারপরে তো সারাটা দিন ঘুমিয়ে আর ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়েছি, কোনো ভিডিও তোলা হয়নি, কিছু করা হয়নি। তো তারপর আমরা সন্ধেবেলায় কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাসে উঠেছি। তারপরে মনে হলো না, ক্যামেরাটা এবার অন করি। তো এই দেখো আমার মেয়ে ওর একটা মাসিমণির সাথে দেখো ফোন দেখতে ব্যস্ত। আর এই দেখো বাস আমাদের প্রায় ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। আর রাতের দুপাশে চারপাশে দেখো কত সুন্দর ভিউটা আসছে। ক্যামেরা তো দেখছি অতটা ভালো আসছে না, কিন্তু এমনি বাস্তবে দেখতে প্রচণ্ডই আমার ভালো লাগছিলো। চারিদিকে এত লাইট, বেশ অনেকদিন পর কন্যাযাত্রী বা বরযাত্রী এরকম যাওয়া হচ্ছে, বেশ ভালো লাগে বেশ। কারণ আমার মেয়ে হওয়ার পর আমি কখনোই এভাবে আর কন্যাযাত্রী বা বরযাত্রী যাওয়ার সুযোগ হয়নি, এই প্রথম গেলাম প্রায় 2.5 বছর পর। বিয়ের পরপরই গেছিলাম, 2-3টে বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম, তারপর আর সেভাবে যাওয়া হয়নি। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার যাব বোনের বাড়িতে। বাসটা রোডের উপরে থাকবে, আর ওর বাড়িটা হচ্ছে বাস থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হবে। তো ভাইকে দিয়ে দিলাম মেয়েকে। তারপরে আমরা প্রায় চলে এসেছি হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে। এই যে হচ্ছে বিয়ে বাড়ির গেট। তারপরে আমরা চলে এসেছি বোনের কাছে। এই দেখো এখন শুরু হয়ে গেছে ফটো সেশন। তো আমার মেয়ে তো খুব আনন্দ, গানের তালে 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 নাচছে। এখানে সাউন্ডটা দিতে পারলে আরও ভালো হতো, তো পরবর্তীকালে দেওয়া হবে। এই দেখো ও তো কিছুতেই সরবে না। তো ফটোগ্রাফাররা বলছে সরো, ওর সরার নামই নেই। এই খেলতে খেলতে আমার মেয়ের হঠাৎ আবদার হয়েছে যে আইসক্রিম খাবো। তো একটা আইসক্রিম খাওয়ার আগে ওকে চেন দিয়ে খেতে দিলাম। এই তো এতক্ষণ ধরে তো দেখলেও কীভাবে নাচছিল। তো গানের তালে তালে নাচবে, কিন্তু আমি বলছিলাম চলো শোনা, যেখানে নাচ হচ্ছে সেখানে নেবো। তো সোয়েটার টোয়েটার সমস্ত কিছু খুলে ফেলেছে। বাড়িতে যে গেঞ্জি পরতাম সেটা ভেতরে পরানো ছিল, সেটা পরেই ও তার উপরে জামা পরে দেওয়া হয়েছে, তো সেটা দেখা যাচ্ছে। তো এই দেখো ও কীরকম নাচে, তোমরা সবাই একটা দেখো। তো সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে, হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণ ডালা সাজা ফুলো দেশার বাজা, মনে হবে আজ সে। তো মাঝখানে গান বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার চালু হয়েছিল। ওরা তো নাচতে থাকছিল, ওটা আমার পিসির মেয়ে হয়েছে, বাচ্চা মেয়েটা। তো ওদের নাচ দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি, দিদি, দাদারা, জামাইবাবুরা সবাই ছিলাম এখানে। আর মা ভিতরে বসেছিল, তো মাও তারপরে খুঁজতে খুঁজতে আসলো। তো মাকে বলছিলাম যে তুমি খেয়ে নাও, তো মা বললো না একসাথেই খাবো। এই দেখো এদের নাচানাচি তো বন্ধই হচ্ছে না, ক্রমাগত নেচেই যাচ্ছে। তো আমার মেয়ে একটু ভয় ভয় পাচ্ছিলো, যেখানে সবাই অচেনা, বাদ বাকি পাশে যে মেয়েগুলো আছে তাদেরকে চেনে না, ওই জন্য একটু ও ভয় ভয় লাগছিলো। নাচারা মাঝে মাঝে ও নেচে দিচ্ছিলো। তো খুব টায়ার্ড ছিলাম, কারণ কালকে রাত জাগা, আজকেও রাত জাগা, সেই জন্য শরীরে জোর পাচ্ছিলাম না কেউই। তো পরের দিন আমাদের যেহেতু বউ ভাতে অভ্যস্ত নই, সেই জন্য আর কি আমাদের এই দিকটা বউ ভাত একদিন পরেই হয়, কিন্তু এদের দিকে শুনছি যে বউ ভাত পরের দিনই হয়ে যায়। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার ওখানটা প্রচুর লোক ইনভাইটেড, ওই জন্য
একটু দেরি তো হচ্ছিলোই, ওই জন্য রাত প্রায় এখন 10:30 মতন বাজে। কিন্তু আমাদের ছেলেমেয়েগুলো দেখো, দাদার ছেলে আছে ওদিকে, দিদির মেয়েরা আছে, কারোর চোখে ঘুম বিন্দু মাত্র নেই এবং ওরা প্রচণ্ড এনার্জেটিক। কিন্তু আমার যেন মনে হচ্ছে শরীরের জন্য ঘুমোতে পারলেই বাঁচি। এই দেখো, এই দিদি একটু নাচতে গেল, কিন্তু কেউ নাচছে না বলে আর মানে নাচার আর এনার্জি পেলো না, আবার চলে এলো। দেখো, সবাই মিলে যদি নাচতো তাহলে হয়তো ও নাচতে পারতো। যাই হোক, ওই ব্লগটা দেখলে হয়তো আমাকে এসে মারপিট করবে যে ওর নামে এগুলো আমি কী বলছি। তো এভাবেই আমাদের এই দিনটা কাটলো। এবার আমাদের শুধু বাকি আছে খাওয়া দাওয়াটা। আমি আবার বুঝতে পারছি যে আমার মেয়েটা এবার আমাকে জ্বালাতন করবে, কারণ আমার ঘুম পাচ্ছে। ওর ঘুম প্রায় এসে গেছে, কারণ 10:30 বাজে, ও তো বাড়িতে প্রায় 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো অনেকক্ষণই ও জেগে আছে, কালকে রাতেও জেগেছে, সারাদিন হুটোপাটা করেছে, যেহেতু বাড়িতে প্রচুর মানুষজন আছে। তো আমাকে কিছুক্ষণ নাচানাচি করার পর ও দেখো যে দাদা খুলে নিয়েছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো আবার বোনের কাছে আসলাম। এখানে একটা বাচ্চার গাড়ি আছে খেলনা, তো সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো এটা নিয়েও দাদার ছেলের সাথে কিছুক্ষণ ওর মারামারি হয়েছে। মানে মারামারি কোনোখানেই বন্ধ নেই, সে বিয়ে বাড়িই হোক বা যেখানেই হোক না কেন, বাড়িতেই হোক। ওই দেখো, তো একে একে একটু কান্নাকাটি করছিল বলে একটু বাইরের দিকে নিয়ে এসেছিলাম চুপ করানোর জন্য। তো মেয়েকে চুপ করিয়ে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। তো এখানে খেতে বসবো আমার পিসমশাই, সবাই মিলে খেতে বসেছি এখানে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা ছুটছি বাসের সিট ধরতে হবে, কারণ খাওয়া দাওয়া করে আর দাঁড়িয়ে যাওয়া যাবে না। তো এই রাস্তাটা আমরা একা যাচ্ছিলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড অন্ধকার, তো একটু ভয়ও লাগছিলো। তো চলে এসেছি বাসের কাছে, এবার সিট ধরার জন্য একটুখানি মানে সবাই হুটোপাটা করছে। তো অলরেডি বসেছি, কিন্তু বাসে কোনো লাইট জ্বালেনি, যে যার মতন ফ্ল্যাশ লাইট জ্বাললো। তারপরে কিছুক্ষণ বাদেই বাসের লাইটগুলো অন হলো। তো মোটামুটি সবাই জায়গা পেয়েছিলাম, 2-1 জন শুধু দাঁড়িয়েছিল। তো বাসের মধ্যে যতক্ষণ বাসে সবাই আসছিলো না আসছিলো, ততক্ষণ আমাদের একটু আড্ডা গল্প করতে। তো আবার কিছুক্ষণ পর বাসের লাইট অফ হয়ে যায়, এবার বাসটা ছাড়বে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।